ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ২৬ এপ্রিল চালানো এই হামলায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতদের মধ্যে ২ শিশু এবং ২ নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। চলমান যুদ্ধবিরতির মাঝেও গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় দুই দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গিয়ে বলেছেন, যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, আমাদের এই অভিযানের অর্থ শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যে কোনো হুমকি মোকাবেলা করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ৭টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, যেহেতু ইসরায়েল দাবি করেছে তারা যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। হিজবুল্লাহর সাথে চলমান উত্তেজনার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। তবে বেসামরিক এলাকায় এই প্রাণহানি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।